আমরা যাতে এই ধরনের ঘটনা অহরহ ঘটে থাকে যে সেই পরিস্থিতিটা যাতে না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো নতুন সামনের জন্য যাতে আমাদের স্মরণ সভা করতে না হয়, সে বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আসলে বাংলাদেশে এই ছোট দেশের বিশাল জনগোষ্ঠীর মধ্যে আইন শৃঙ্খলা অনেক সময় অনেক রকম অবনতি ঘটে, কিন্তু আমাদের সেই প্রাণান্ত চেষ্টা যাতে থাকে সরকারের যে আর কোনো বিচার বহির্ভূত আর কোনো অস্বাভাবিক মৃত্যু, যেটি আমরা বলে থাকি যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, সেটি যাতে না ঘটে সেই দিকে আমাদেরকে যেতে হবে। এক একটা প্রাণ ঝরে যাওয়ার পরে এরকমের আমরা বক্তব্য স্মরণ সভা করে আসলে দেশের পরিবর্তনটা হবে না। দেশের পরিবর্তন সবচেয়ে বেশি দরকার। যেমন গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসলেন, আসার পরে আমরা যেটি ওনার মুখ থেকে দেখেছি যে উনি বাস্তবসম্মত কথা বলেছেন, যে শিক্ষার্থীরা যে প্রশ্ন করেছেন সেটি উনি বাস্তবসম্মত উত্তর দিয়েছেন। উচ্চাভিলাষী কথাবার্তা যেটা পারবেন না সেটা বলার চেষ্টা করেন। ঠিক সেই রকম আমরা যাতে এই ধরনের ঘটনা অহরহ ঘটে থাকে যে সেই পরিস্থিতিটা যাতে না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো নতুন সামনের জন্য যাতে আমাদের স্মরণ সভা করতে না হয়, সে বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আর আমি অনেকের বক্তব্যটার সাথে একেবারে একমত যে সামনের বিষয়ে একটু প্রতিকৃতি যাতে এখানে আইন প্রশাসন করে সে বিষয়ে আমাদেরকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আপনার রাষ্ট্রকে অনুরোধ করতে চাই যে এস.এম. শামুর এই হত্যাকাণ্ডের দ্রুততম সময়ের ভিতরে একটি দৃষ্টান্তমূলক শাস্তি যাতে রাষ্ট্রের ব্যবস্থা করে, তাহলে আর এই দুর্বৃত্তার অন্য দুর্বৃত্তদের আর সৃষ্টি হবে না, সাহস পাবে না, আমরা আশা করি। পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং সাম্য যে আমি আরেকটি কথা একটু বলে শেষ করি, আজকে যে প্রেক্ষাপটটা বাংলাদেশে চলছে, আমরা সামনের মৃত্যুর পরে দেখেছি যে ঠিক ওই সময় আজ থেকে 1 বছর আগে যখন একটি গোষ্ঠী বাংলাদেশের কোনো প্রান্তে কোনো একটি ছোট্ট ঘটনা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পরিবার কেন্দ্রিক কোনো দ্বন্দ্ব হলেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় মবক্রেসি তৈরি করে। সেই পক্ষটা শাহরিয়ার আলম শামু যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধা, সেই বিষয়ে আমরা দেখেছি প্রতিবাদ না করে তারা ন্যারেটিভ তৈরি করছে। সুতরাং এই ধরনের একটি ঘৃণ্য গোষ্ঠী যারা শুধু তাদের স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো কিছু করতে পারে, যে কোনো সম্মানিত ব্যক্তিকে অসম্মান করতে পারে, যে কোনো সত্যকে অস্বীকার করতে পারে, তাদেরকে বর্জনের সময় আমাদের চলে আসছে। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।